এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি আমি। এখানে শিম, বেগুন, আলু, কতগুলো কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিই। তো অল্প তেলেই বেগুনগুলোকে ভাজতে হবে, না হলে বেগুন থেকে পুরো তেল টেনে নেবে। অল্প একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফটাফট করে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজা হয়ে গেছে, পুরো তেলটাও দেখলে টেনে নিয়েছে। শীতের বেগুন খুব তেল টানে। তো আমার বেগুন তুলে নিলাম ভেজে। এবার ওর মধ্যে আবার একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম শিমগুলো। শিমগুলোকেও একটুখানি হালকা করে নুন দিয়ে একটু ভেজে নেব, তাহলে শিমের মধ্যে যে একটা মানে কাঁচা গন্ধ থাকে না, সেটা চলে যাবে। তো সেই জন্য শিমগুলোকেও ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার দেখো তেলের পরিমাণটা খুব একটা কম হয়নি, একই রয়েছে। তো এবার এই তেলের মধ্যেই আমি ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটাকে ভালো করে ঠান্ডা জল গরম জলে ধুয়ে নিয়েছিলাম। দেখো হালকা হালকা গায়ে ছিটছিট এসছে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপিটাকেও তুলে নিয়েছি। আর ফুলকপিটা ভাজার সময় আর নুন দিইনি, কারণ তেলের মধ্যেই নুন ছিল বলে। এবার আরবার একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। কটা বড়ি দিয়ে বড়িটাকে ভেজে নিয়েছি। বড়িটাকে ভেজে এবার তুলে নিয়েছি। বড়িটাকে ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এই রান্নাটায় 5 ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা দেবে, খুবই ভালো লাগে, সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে রান্নাটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ মতন, আর দিয়ে দিলাম একটু হিং। তারপরে ভালো করে যখন ফোড়নের গন্ধ আসছে তখন দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুটা। এবার আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি এই সময়। খুব একটা আলু ভাজার দরকার নেই, নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো। আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সাথে একটু মশলার মধ্যে হলুদ আর একটু জিরের গুঁড়ো। আর আদা তো আমি আগেই তেলে দিয়ে দিয়েছিলাম, ব্যাস মশলার তেমন কিছু লাগবে না। এবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম মশলাটাকে তেলের মধ্যে। আর তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম না, সেটা দিয়ে দেবো। সব সবজি আর বড়ি আমি একসাথেই ভেজে তুলে রেখেছিলাম, সব একসাথেই দিয়ে দিয়েছি। এবার সব কিছুর সাথে সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে, মানে সব মশলার সাথে সবজিগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো ঝোল। এবার যেরকম ঝোল পছন্দ করবে, যদিও রান্নাটা ঝোলই, তো সেই জন্য ঝোলটা একটু বেশি করে দেবে। আর সবজিগুলো সেদ্ধ হতে হবে। সব কিছু দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়ামে করে আমি ঢেকে দিয়েছিলাম। বেশিক্ষণ ঢাকতে হয়নি, সব ভাজাই ছিল তো সবজিগুলো, তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে, আর বড়িগুলোও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এই রকম একটা রেসিপি গরম ভাতের সাথে নিরামিষের দিনে ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো আমি ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফুলকপি আলু সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আর ঝোলটা আমি কতটা রেখেছি দেখো, এতটা মতন ঝোল রেখে দিয়েছিলাম। এবার নামানোর সময় দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখো, খেতে না ভীষণ ভালো লাগে। ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হবে, আর তারপরে গরম ভাতের সাথে খেয়ে দেখো, জাস্ট অসম লাগে, অসম। তো কেমন লাগলো জানিও।